চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার এক অভিনব পন্থা বেছে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশি। কেউ চাঁদাবাজি করতে আসলেই গড়ে তোলা হবে প্রতিরোধ। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করতে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় ও হুজরাপুরের ব্যবসায়ীরা। দুই এলাকার ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিতভাবে গড়ে তুলেছেন একটি সমিতি। আর এই সমিতি গঠনের পর দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশ। লাঠি বাঁশির ব্যবস্থা করার মানে হচ্ছে যে এক দোকানদার বিপদে পড়লে আরেকজনকে যে ডাকতে যেতে না হয়, বাঁশিটা বাজালে সব দোকানদার আস্তে আস্তে জেনে যাবে, সবাই চলে আসবে। কেউ খারাপ কার্যক্রম করতে গেলে ওকে আমরা ধরবো, ধরে পুলিশের হাতে সবদ্ধ করবো। নিরাপত্তার জন্যই এটা আসলে করেছি যে আমাদেরকে বিভিন্নভাবে চাঁদার উপদ্রব, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে অনেকেই পয়সা চায়, নিয়ে নেয়, বাকি খেয়ে দেয় না, এইভাবে না দিলে বাস করতে পারবি না, ব্যবসা করতে পারবি না। এই জিনিসগুলো সমস্তকে সামনে নিয়ে এসে আমরা দোকানদার বৈশাখের সিদ্ধান্ত নিয়েছি যে এই একটু ভয় খাওয়া দরকার। এখানে কিছু চাঁদাবাজ আছে চাঁদা চাই, এই জন্য আমাদেরকে লাঠি বাঁশি ব্যবস্থা করে দেওয়া হয়েছে কমিটি থেকে, যেন কেউ আসলে যেন আমরা তার প্রতিরোধ করতে পারি। একজনের প্রতি অ্যাটাক হলে আমরা দোকানদার সবাই মিলে তার প্রতি অ্যাটাক করবো, এই জন্য আমাদের নিজের নিরাপত্তার জন্য। ক্যামেরায় স্পষ্ট দেখা যায় দায়িত্বরত এক পুলিশ অটোরিকশা থামিয়ে রিকশার ভেতরেই বসে আছেন। চালকের হাত থেকে নেওয়া হচ্ছে টাকা আর বিনিময়ে হাতে দেওয়া হচ্ছে একটি বিশেষ স্লিপ। অভিযোগ উঠেছে ট্রাফিক নিয়মের নামে মতিঝিল শাপলা চত্বরে চলছে প্রকাশ্যে অর্থ আদায়ের কর্মযজ্ঞ। এটা সংঘবদ্ধ চক্র, দুর্বৃত্তরা এরকম হাই ভ্যালু টার্গেট করে যারা বড় বড় হাসপাতাল এবং বড় বড় ডাক্তার বা অন্যান্য পেশায় বড় পেশাজীবী তাদেরকে টার্গেট করে ভয় ভীতি প্রদর্শন করে মেসেজ টেসেজ দিয়ে এবং সর্বশেষে আঘাত করে তাদের কাছ থেকে চাঁদাবাজির একটা উদ্দেশ্য তাদের ছিল। আমি টাকাও নিচ্ছি না, স্লিপও দিচ্ছি না। 1200 টাকা দিতে হবে। আপনার সিনিয়র অফিসারের কথা ধরি, এই টাকাটা কোন ফান্ডে যায় হাতে বুঝতে পারি না। রাজধানীর ব্যস্ততম সড়ক, চারদিকে গাড়ির হর্ন আর ঘন্টার পর ঘন্টা আটকে থাকা নগরবাসীর দীর্ঘশ্বাস। যানজটের এই চেনাচিত্রে যুক্ত হয়েছে আর এক অস্বস্তি, যার নাম পুলিশের স্লিপ বাণিজ্য। প্রচন্ড গরমে শহরে বারবার হচ্ছে লোডশেডিং, গ্রামের পর গ্রাম অন্ধকার, চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। তবে এই তীব্র সংকটের মাঝেও রাত 12টা বাজলেই এক অদ্ভুত কাণ্ড ঘটে দেশের বিদ্যুৎ গ্রিডে। যেখানে মধ্যরাতে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ব্যবহার কমার কথা 1 থেকে 1,500 মেগাওয়াট, সেখানে গ্রিডের উপর হঠাৎ তৈরি হয় এক বিশাল অদৃশ্য চাপ। কোথায় যাচ্ছে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের ভিডিওটির অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে কোনো তথ্যই ভালোভাবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন সময়ে বিএনপি ছাত্রদল যুবদল যা ঘটাচ্ছে অমার্জনীয়, অবর্ণনীয়, ভাষায় প্রকাশ করা যায়। শুনলে আপনি অবাক হবেন, চমকে উঠবেন, আঁতকে উঠবেন। এ কোন বাংলাদেশ? কারা বাংলাদেশ শাসন করছে? এটা কি মানুষ না অমানুষ? দর্শক, আমরা প্রতিবাদ করছি, আমরা এগুলোর বিরুদ্ধে বলছি। আপনারাও সোচ্চার হন, প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হন। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা চমৎকার আলাপ সামনে এনেছে যে বিএনপি এখন গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এই কাঁটা এখনই দূর করতে হবে, নইলে কপালে বিপদ আছে। আবার সেনা শাসন সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতিকে সতর্ক করছে। এর মানে অবস্থা ভালো না। বিএনপির অযোগ্যতা, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোর কারণে মানুষ ডেকে সেনাবাহিনী আনতে পারে, সেনা শাসন আনতে পারে। সেনাবাহিনী, সেনা শাসন আসলে কারোর জন্য দিন শেষে ভালো হয় না। হয়তো সাময়িক সময়ের জন্য একটু রিলিফ পাওয়া যায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বর্তমান পৃথিবীর রিয়ালিটিতে সেনা শাসনে থাকা দেশগুলো প্রসপার করতে পারে না এবং রাজনীতিবিদদের অবস্থা খারাপ হয়ে যায়। রাজনীতি বলতে কিছু থাকে না। তো দর্শক, এমনিতেই দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের ইতিহাসে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ ছটফট করছে, বিদ্যুৎ থাকছে না, বাচ্চারা ঘুমাতে পারছে না, রাতভর কান্না করছে, হসপিটালে মানুষ ছটফট করছে বিদ্যুতের অভাবে, গরমের কারণে ঘুমাতে পারছে না, ট্রেন লাইনে যে কাটা পড়ে নিহত হচ্ছে, আরো কত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। কারণ আধুনিক যুগে এই সভ্যতা হচ্ছে বিদ্যুৎ নির্ভর, গ্যাস এবং জ্বালানি নির্ভর। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি থাকা মানে আমরা বেঁচে থাকতে পারি, এগুলো না থাকা মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাওয়া। এই যে একটা দুর্বিষহ অবস্থা,
এই যে বাংলাদেশে যারা আমার দর্শকদের মধ্যে আমি অত্যন্ত নিরাপদ, সেফ এবং উন্নত একটা ব্যবস্থাপনায় থেকে কথা বলি, আল্লাহর কাছে শুকরিয়া করি, যার ফলে এই কষ্ট আমার গায়ে লাগে না। কিন্তু আমি জানি প্রতিটি মুহূর্তে আপনাদের খোঁজ রাখি। আপনারা যারা এই ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে বাস করছেন, চিন্তা করেন তো কেমন অবস্থা। অনেকের শরীরে অসুখ জমে গেছে, এই তীব্র গরমে কি একটা অবস্থা, সাফোকেটিং একটা অবস্থা, মনে হয় যেন এক মহামারী, এক দুর্যোগ। আপনি মনে হয় যেন না খেয়ে আছেন, কি যেন হয়েছে বাংলাদেশে। কেউ বলছেন যে ইমাম মাহদী আসবে নাকি, সভ্যতা কি আবার সে বিদ্যুৎবিহীন অন্ধকার যুগে চলে যাবে, প্রযুক্তি কি ফেইল করেছে। এইসব আলাপ আলোচনা মানুষ করা শুরু করেছে, এইসব অতি প্রাকৃতিক আলোচনা শুরু করেছে। আবার কি সেই তলোয়ার, ঢাল, ল্যাম্প, হেরিকেনের যুগ চলে আসবে, খুপি বাতি নাকি এগুলোর যুগে চলে আসবে। এতটা কঠিন অবস্থা, আপনারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। অবশ্য বুধবার সন্ধ্যা থেকে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু 2 দিন পর পর তো বিএনপি এরকম আপনাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, বিদ্যুৎ দিতে পারছে না, এক এক সময় এক একটা এক্সকিউজ নিয়ে আসে। তো দর্শক, চারদিকে অস্থিরতা, দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, কাঁচা মরিচের দাম কখনো কখনো 450 টাকা হয়ে যায়। পকেটে টাকা নাই, বাজার করতে পারছেন না, সব কিছুর দাম বেড়েছে, কিন্তু আপনার ইনকাম বাড়ে নাই, চালানো পে স্কেল দেওয়ার কথা বলে দিতে পারছে না, মাদ্রাসা শিক্ষার্থীদের বেতন আটকে রাখে, দিতে পারে না। কি একটা অবস্থা। তার মধ্যে যারা একটু দোকানদারি করে, ছোটখাটো ব্যবসা করে, তাদের টাকা নিয়ে যায় চাঁদাবাজি করে। প্রধানমন্ত্রীর আত্মীয়, খালাতো ভাই সম্ভবত, তার কাছ থেকে 1 কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায়। আপনি চিন্তা করেন, এমপি, প্রভাবশালী এমপির গলায় রামদা ধরে তার জায়গা জমি লিখে নিয়ে যায়। ইজ দিস বাংলাদেশ? কি করছে বিএনপি দেখেন, এটা কিন্তু সব বিএনপির লোকজন করছে। এবং ফ্যামিলি কার্ডের সুমারির নামে, সুমারির চাকরি পেতে, 10,000 টাকা বেতনের চাকরি পেতে সারা বাংলাদেশে ইউনো কার্যালয় ভাঙচুর। একটা অস্থির পরিস্থিতি। ভিক্ষুকের টাকা, এক ভিক্ষুকের টাকা, ভিক্ষার টাকা, ভিক্ষুক প্লাস পাগল প্রায়, এরকম একজন বৃদ্ধ নারীর টাকা ছিনতাই করে নিয়ে ওই নারীকে হত্যা করেছে। কি ঘটছে বাংলাদেশে? ভিক্ষুক, প্রতিবন্ধী, 60 বছরের বৃদ্ধ নারী, এরা ধর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না। প্রতিনিয়ত এই ধরনের খবর, 3 মার্ডার, 4 মার্ডার অ্যাভেলেবেল। চাঁদাবাজিটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, দলীয়করণ। এই যে দেশের অস্থির একটা পরিস্থিতি, এর মধ্যে বিএনপি কিছু জঘন্য কাজ করছে, যেটা আটকে ওঠার মতো। যেমন মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগে দলীয়করণ শুরু হয়েছে। এই জায়গায় হাত দেয় মানুষ, ইমামদের চাকরি খায়। এই যে ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার, এখন বিএনপি পন্থী ইমাম হতে হবে, নইলে ভাতা দিবে না, নইলে তোমার টাকার অংশ থেকে আমাকে ভাগ দাও। বলছে যে আপনার এই ভাতা পাবেন, কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ দিতে হবে। তা ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে চাঁদাবাজি করে। আপনি চিন্তা করেন কি ঘটাচ্ছে। আল্লাহর গজব করবে না তাহলে কি করবে? এনসিপি নেতা সার্জিস আলম এই বিষয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, দলীয় অনুগতদের ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি। ইমাম মুয়াজ্জিন মসজিদের এই জায়গাটা নিয়ে এই নোংরা রাজনীতি করছে। কোথাও কোথাও বলছে যে আপনি জামাত, আপনি পাবেন না। ইমাম মুয়াজ্জিনরা কি বিএনপি করে? কি জঘন্য কাজ। সরকারের উপর তো এমনি এমনি গজব করবে না, হাসিনার উপর তো এরকম লিমিট ক্রস করতে করতে তাদের উপর গজব করেছে। ভিক্ষুকের টাকা নিয়ে যায়, ভিক্ষুকের কাছ থেকে চাঁদাবাজি করে, ইমাম মুয়াজ্জিন নিয়োগে দুর্নীতি করে, দলীয়করণ করে। আপনি চিন্তা করেন কি করছে। কৃষকদের ক্ষেত্রে আমাদের একটু রেসপেক্ট আছে, যে ঠিক আছে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে আমরা একটু চাঁদা টান্দা খাই, কিন্তু কৃষক যার পরিশ্রমের কারণে আমরা ভাত খেতে পারি, সেই কৃষকের উপর কি বর্বর নির্যাতন করছে। আপনারা জানেন যে সার সংকট, ওই হাসিনার আমলে তো এরকম ভয়াবহ সার সংকটে আমরা করিনি। সারের দাম প্রত্যেক বস্তা সার থেকে সরকার নির্ধারিত মূল্য থেকে 450 টাকা বেশি নেওয়া হচ্ছে। আপনি চিন্তা করেন কি অবস্থা। পারলে ভিক্ষুকের উপর ট্যাক্স বসে, এরা ভিক্ষুকের কাছ থেকে চাঁদাবাজি করে, সারের টাকা
কৃষকদের পকেট থেকে এরকম প্রত্যেক বস্তায় 450 টাকা নিচ্ছে, মেরে খাচ্ছে। প্রত্যেকটা পরদে পরদে এরকম অব্যবস্থাপনা, চাঁদাবাজি, এক ভয়াবহ অবস্থা। আর দেশ চলছে কিভাবে? এক অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ, একটা কথা আছে না, মস্ত বলে, এরকম একটা অবস্থা। কোথায় যাচ্ছে দেশ? এখানে বিদ্যুৎ মন্ত্রী করছেন চাপাবাজি, বলছেন যে গ্রামে লোডশেডিং নেই। এর তো পিটানো দরকার, বলে গ্রামে লোডশেডিং নেই। কত বড় মিথ্যা। আবার তারা সিদ্ধান্ত নেয় যে শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ এটা কমিটির হাতে থাকবে, এনটিআরসির হাতে থাকবে না। রেজলিউশন করে আর মন্ত্রী বলে যে না, এই সিদ্ধান্ত নেই। মানে ফাজলামি, মশকরা। আবার মন্ত্রী বলে যে আমরা গ্যাস, জ্বালানি এগুলো বেসরকারি খাতে দিব, আবার বলে যে না 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 দিব না। মানে কে কি বলে, কিভাবে কি, কোনো কিছুর শৃঙ্খলা নেই। এর মধ্যে ভিক্ষুকের টাকা মেরে খায়, ইমাম মুয়াজ্জিন নিয়ে ফাজলামি শুরু করেছে, কৃষকের টাকা মেরে খায় এবং ইউএনও অফিস ভাঙচুর করে। এভাবে কি দেশ চলে? এটা মগের মূল্য। বিএনপি অযোগ্য, অপদার্থ, ব্যর্থ। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এরকম তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।